হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শেখাবো বাড়িতে খুব সহজে হোয়াইট সস পাস্তা কিভাবে বানাবে। তো প্রথমেই তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের পাস্তা নিয়ে নেবে আর কিছু কিছু ভেজিটেবল তোমরা কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি খানিকটা মতন পাস্তা নিয়েছি আর কিছু কিছু ভেজিটেবল কেটেছি, তার মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও তোমার রসুন আছে। তো এবার আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি তোমার সসপ্যান বসিয়ে দিলাম পাস্তাটাকে বানানোর জন্য। সসপ্যানের মধ্যে খানিকটা জল দিলাম, তার মধ্যে অল্প মতন আমি তোমার তেল দিয়ে দেবো। সানফ্লাওয়ারের তেল আমি ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর কিছুটা মতো তোমরা নুন দিয়ে দেবে, যাতে তোমার পাস্তাতে ভালো করে নুন ঢুকে যায়। সেই কারণে আমি এই যখন তোমার সেদ্ধ করছি সেই কারণে প্রথমে নুন দিয়ে দিচ্ছি। এটা 5 থেকে 10 মিনিট তোমার এটাকে সেদ্ধ করে নেবে। একটু পরিমাণ তোমার জলটা বেশি দিতে পারো, তাহলে তোমার ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে হোক, তার করতে আরও যে প্রসেসগুলো আছে সেগুলো তোমার দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই তোমরা স্কিপ করে দেখো না, পুরো ভিডিও শেষ অবধি দেখো। এবার তোমার ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি সব ভেজিটেবলগুলো এক এক করে ভেজে নেব। তো প্রথমেই আমি তোমার পেঁয়াজগুলো ভেজে নেব। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে কেটেছি। তোমরা যেভাবে তোমরা চিলি চিকেন বানাও সেভাবে তোমরা পেঁয়াজগুলো কেটে নিতে পারো। এটা আমার প্রসেস, তোমরা যদি চাও অন্য কোনো প্রসেসে পেঁয়াজ কাটতে, অন্যভাবেও কাটতে পারো। তো তারপর আমি গাজরগুলো দিয়ে দেবো আর ওর পর তোমার আদা দিয়ে দেবো। আদাটা তোমার এরপর দিচ্ছি, কারণ আদাটা যদি বেশি খড়ে যায় তাহলে তোমার খেতে ভালো লাগবে না, সেই জন্য এই দুটোর পর আদাটা দিচ্ছি। তারপর তোমার ক্যাপসিকামটা দিয়ে দেবে। আর ক্যাপসিকামটা যখন ভালো করে তোমাদের ভাজা হয়ে যাবে, তখন একটু পরিমাণ মতন তোমার লবণ আর একটু পরিমাণ মতন তোমার গোলমরিচ দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ মতন তোমার গোলমরিচটা দিয়েছি। তো সেই পরিমাণ তোমার গোলমরিচটা দিয়ে দেবে। এটা যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন তোমার একটু মতন অরিগ্যানো দিয়ে দেবে। তো অরিগ্যানো দিলে তোমার কি হয়, টেস্টটা খুব সুন্দর আসে। সেই কারণে একটু মতন অরিগ্যানো, আর তোমার যেমন পরিমাণ মতন তোমার নুন খাও সেরকম পরিমাণ তোমার নুন দিয়ে দেবে। বাস, তারপর এটা হয়ে যাবে, তখন তোমার এটা সাইডে আলাদা করে নামিয়ে রেখে দেবে। তো ভেজিটেবলগুলো নামিয়ে এক সাইডে তোমার রেখে দেবে, এটা তোমার পরে কাজে লাগবে, সেটা তোমাদেরকে পরে বলবো। আর যেটা তোমার পাস্তাটা করেছিলাম সেটা তোমার সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমার এখন নামিয়ে দিচ্ছি আমি। আর কখন তোমরা বুঝবে যে তোমার এটা ভালো করে সেদ্ধ হয়েছে সেটা তোমার দেখিয়ে দেবো। আর দেখতে পেয়েছিলে কতটা কম পরিমাণে দিয়েছিলাম পাস্তা, কতটা হয়েছে। তো এবার তোমার দেখাচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি হয়নি, তোমরা কখন বা বুঝবে। যখন তোমরা এইভাবে কাটবে আর দেখবে যে কুচনো করে তোমার ছেড়ে যাচ্ছে, তখন বুঝে নেবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো অর্ধেক কাজ হয়ে গেছে, এবার আরো অর্ধেক কাজ। তার মধ্যে তোমার একটা ফ্রাই প্যান নিয়ে নেবে, ওর মধ্যে খানিকটা মতো তোমার বাটার নেবে। যতটা পারবে বাটারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার টেস্টটা বেশি ভালো আসবে। তারপর একটু তোমার রুল ময়দা দিয়ে দেবে। তো রুল ময়দাটা দেওয়ার পর তোমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আর ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে তোমার খানিকটা পরিমাণ তোমার দুধ দিয়ে দেবে। তো দুধটা দেওয়ার পর তোমরা ভালো করে এটাকে মিক্স করবে, যাতে তোমার এই যেই মানে ডেলা ডেলা মতন হয়েছে সেই যেন তোমার মানে ভালো করে তোমার মসৃণ টাইপের হয়ে যায়, জল জলে টাইপের হয়ে যায়, সেরকম তোমরা আনার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে করেছি। তোমরা আরও পারলে যদি ভালো করে পারো তাহলে আরও করার চেষ্টা করবে। ওরপর আমি একটু আমুল দুধ দিয়ে দিয়েছি, তাহলে তোমার টেস্টটা বেশি ভালো আসবে বলে। তোমাদের বাড়িতে কারো যদি তোমার চিজ অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা চিজটাও দিতে পারো, তাহলে তোমাদের খেতে খুব ভালো লাগবে। তারপর আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো যখন তোমরা পাস্তাটা ভালো করে মিক্স করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবে, তাহলে তোমার পাস্তাটা আর লেগে যাবে না। তো তারপর যে তোমার ভেজিটেবলগুলো ছিল ভেজে রেখেছিলে সেগুলো তোমার ওর মধ্যে দিয়ে দেবে আর সেটাও ভালো করে মিক্স করবে। আর যখন তোমরা মিক্স করবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা তোমার একটু লেগে লেগে আসছে। তো তখন তোমরা একটু পরিমাণ দুধ দিতে পারো, গুঁড়ো দুধ দিতে পারো বা এমনি দুধ দিতে পারো। যখন দুধ দিয়ে দেবে তখন তোমার একটু জল জলের ভাবটা আসবে। আর তোমরা যদি কেউ বেশি সস খেতে পছন্দ করো তাহলে বেশি দুধ দিতে পারো। তো তারপর তোমরা একটু মতন তোমার চিলি ফ্লেক্স দিয়ে দেবে। আর যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম তোমার চিলি ফ্লেক্স দেবে, কারণ আমি বেশি ঝাল পছন্দ করি না, দেখো কম টমই দিলাম। আর তারপর তোমার ওর মধ্যে দিয়ে দেবে একটু অরিগ্যানো। অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অ্যাড করার পর আর তোমাদের কিছু অ্যাড করার নেই, তাহলে তোমাদের রেডি হোয়াইট সস পাস্তা। তো দেখতেই পেলে কতটা সহজ বানানো, তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে খাও। আর রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে সত্যি কথা বলতে গেলে। আমার তো প্রচণ্ড প্রিয় খাবার একটা, তোমরা বাড়িতে বানাও, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।